রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর কাছে প্রার্থনা করার দোয়া করার পরওয়ারদিগার আলম অনাতুন জিন জিন চাইও নাই বেগিন অনর দিলাম অনল্লাই বলে বিসর্জন দিলাম। জান চাইন নমরুদের জ্বলন্ত আগুনত দিলাম। সম্পদ চাইন মেহমানদারিত বিলীন করে দিলাম। ৮৬ বছর বয়সতক্য সন্তান দান করি কেন ইসমাইল ইবারে জবাই করি বললাই হইন মেনাত লই যাই রে জবাই করি বললা প্রস্তুত হইলাম। পরওয়ারদিগার আলম আর প্রিয় জিনিস বেগিন অনরে রাজি করি বললাই আই বিসর্জন দি বললাই প্রস্তুত হয়ে গেলাম। এবার অনার হইলেন তো অনর ঘর নির্মাণ করি বললাই আই অনর ঘর নির্মাণ শেষ করি অনর হাসে দোয়া করি দে পরওয়ারদিগার আলম আর প্রিয় জিনিস বেগিন অনরে দিলাম। অনরজ্ঞ প্রিয় বস্তু আছে দে ইবা আমার সন্তান ইসমাইলের মাধ্যমে পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেওয়ান ইবয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়ে जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नग़मे दाऊद में जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया शहंशाही के जिसके पा कदम चूमे वो फ़कीर आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया सहाबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया सहाबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया। আল্লাহর আদালতের মধ্যে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করেন ও আল্লাহ অনর প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের মাধ্যমে পৃথিবীর আগমন ঘটাই দেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ারে কবুল করে আর নবীরে পৃথিবীর মধ্যে আগমন ঘটাইয়ে যেদিন নবী পৃথিবীত আগমন করিগে শারীরিকভাবে যেদিন জন্ম লাভ করিগে আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার 6 মাস আগে আব্বাজান ইন্তেকাল হয়ে গিয়ে আয়ের 6 মাস বাদ আম্মাজান ইন্তেকাল হয়ে গিয়ে একেবারে দূর ইতিম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তে আল্লাহর পয়গম্বরের দুদুমা আল্লাহর পয়গম্বরের লালন পালন করিগে যেদিন দুনিয়াত আগমন করিগে আল্লাহর পয়গম্বরের আগমনের খবরিয়ান সুয়াইবা নামক অজ্ঞ বাঁধিয়ে আবু লাহাবরে আয়ের হদ
ও আমার মুনিব আমার মালিক অনর মৃত ভাইয়ের ঘরের মধ্যে এমন এক সন্তান জন্ম লাভ করিয়ে জিবা চাঁদত্তন সুন্দর সূর্যত্তন সুন্দর সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া।
অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি আজকের এই মুবারক মাহফিলত আই সশরীরে উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামর বয়ানই সামনে হইব। যা বয়ানই সামনে হইব আল্লাহ আমরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াতে কারিমা পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान अहादीस मुबारकातुन ছোট্ট দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতিবা কিয়াল্লাই নাযিল হইয়ে আল্লাহ কিয়াল্লাই আয়াতিবা নাযিল করিগে একখান শানে নুজুল আছে। ইহুদি হলে উযাইর পয়গম্বররে আল্লাহর ফুয়া বলি হই নাউজুবিল্লাহ। খ্রিস্টান হলে ঈসা পয়গম্বররে আল্লাহর ফুয়া বলি হই। আরবর মুশরিক হলে ফেরেশতা হলরে আল্লাহর কন্যা আল্লাহর জের ফুয়া বলি হই। আবার মুশরিক হলর একখান আদত আছিল দে নিয়ম আছিল দে অভ্যাস আছিল দে এই যুগত যেদুগুণ খল্লা এদুগুণ আল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ রবিউল আউয়াল মাসত আর নবী দুজাহানের সরদার সমস্ত নবীয়লর নবী সমস্ত নবীয়লর ইমাম শেষ নবী শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই রবিউল আউয়াল মাসত আগমন ঘটাই সর্বপ্রথম যেই হাসান আর নবীর মাধ্যমে আল্লাহ গড়াইয়ে ইয়া নইয়ে দে শিরিকের বিরুদ্ধে তৌহিদরে প্রতিষ্ঠিত করিগে আল্লাহর একত্ববাদে মানুষ হলরে ধাবিত করিগে। যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যেতে সশরীরে জীবিত আসমানত তুলি ফিলাই এই জমিন আল্লাহ আসমান আল্লাহ কোন সম্পর্ক নছিল যার মনে জিয়াম মনে হয় ঘরের যেম মনে হয় গরনিয়ান ধর্ম নেহারে ধর্ম ওইবেল্লাই ইয়ান আল্লাহর হুকুম ওয়া ভরিব তরিকা নবীর ওয়া ভরিব সাহাবায়ে কেরামর সম্মতি তাহা ভরিব। আত্মকেন মনে হর আয় গরির ইয়ান ধর্ম ন আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ মানুষ নিজের হাতে বানাই বানাই মূর্তির ইবাদত করের গাছের ইবাদত করের সূর্য পূজা করের চন্দ্র পূজা করের। ডক্টর ইকবাল মরহুম জাতির সামনে সেই ইতিহাস বর্ণনা করেন। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া
আসিল আমরা নাহি আসতে হেতা क्यों करित फाथर पूजा क्यों पूजित बृक्षलता साकार बुतेर नइले पूजा लोकेर मने फेत बेता मानता ना केउ दृश्यहीनई आकारविहीन खुदार कथा गाछ पूजा बास पूजा लता पूजा सूर्य पूजा चंद्र पूजा बेगिन चलेर बोलते गेले समग्र पृथिवी अंधकार हाहाकार जातु जल्ले मन हইলে करे समग्र पृथिवी नारी জাতীয়র এমন লাঞ্ছনার জীবন হন মহিলাতুন মাসিক হইলে বাড়িতাহনের অনুমতি নেই ময়লা আবর্জনা ফেলাই দিয়ে ডাস্টবিনত লই যাই এ বাবা হাত দুনিয়ান বাঁধিরা আইতো মাইয়ে বলর শুধু তা নয় কন্যা সন্তান হিসাবে দুনিয়ার জন্ম লাভ করন ইয়ে নেই যথেষ্ট গেল গই এই কন্যা সন্তান ইবারে জীবিত গাড়ি ফিলে ফেললাই অধিকার ইতে পরে বাঁচানোর সুযোগ মুআছিল আল্লাহ কোরআন শরীফত এই ইতিহাসহীন বর্ণনা করেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ في التراب ألا ساء ما يحكمون হয়তো এই আরবের জাতি উনার হাসে যদি কন্যা সন্তানের সুসংবাদ দিয়ে যাইত সিয়ারাইয়ান থেলনুনান হালাওয়ানা ফেলাইত গুসাই ইজিত মেনশারে মেইফুয়ার বাপ ডাইব দিয়া আই মেনশুর সামনে মুখ কেন করে দেখাইম বাজারত কেন করে যাইম তো গত্য কি দুশ্মনে ন বার গয় নয় নিজের বাপে নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে দিত সলক দে যুগিবেদ হন মহিলার স্বামী মারা গিয়ে এই মহিলা ইবেরে বিয়ে করে ফেলেছে যে নিজের ফুয়াই মারে কেলাই বাপর সম্পত্তি বার্মি কেন যাবেন মোটামুটি পুরো পৃথিবী রুল সিস্টেম আসিল যে হইলে মন চাই জিন্দেগি যাত্তু জিয়াম মনে হয় ইয়েন গরনের নাম ধর্ম এই সমগ্র পৃথিবী যে তাইলে হাহাকার এই পৃথিবীর জরুরতই দে এমন একজন আদর্শ নেতার এই পৃথিবীর প্রয়োজনই দে এমন এক আদর্শবান ব্যক্তির যেই আদর্শবান ব্যক্তি পৃথিবীর হাহাকার মানুষ উনরে মিথ্যাই ভরা পৃথিবী এনরে সত্য দিয়ে আলোকিত করিব অন্যায় ভরা পৃথিবী এনরে ন্যায় দিয়ে আলোকিত করিব জুলুমে ভরা পৃথিবী এনত ইনসাফ প্রতিষ্ঠা করিব নারী জাতির যথাযথ ইজ্জত এই পৃথিবীত প্রতিষ্ঠিত করিব ব্যবসায়ী হলর যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করিব সর্বক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করিব এই একজন ব্যক্তির সমগ্র পৃথিবীর বেশি প্রয়োজনই তখন আল্লাহ এই সমগ্র পৃথিবী এনর অন্ধকারের মধ্যে আলো হিসাবে
জালেমুলের মাঝখানে মুনসিফ হিসাবে, কাযিবিনের মাঝখানে সাদেক হিসাবে, খাইনিনের মাঝখানে আমিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চলতি মাস রবিউল আউয়াল মাস ইবের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ সোমবারের দিন সুবহে সাদেকের টাইম, রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ, সুবহে সাদেকের সময় মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মুহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী নামক এই ভূখণ্ড ইয়ানত আগমন ঘটায় ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বর একেবারে মধ্যম স্থান মক্কা নগরী আর নবীর আল্লাহ দুনিয়াত আগমন ঘটায় নারী জাতির কি ইজ্জত প্রতিষ্ঠা করি গিয়ে আল্লাহর পয়গম্বর আইর ঘোষণা দে ও আরবর অসভ্য জাতিয়ল যারা নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করর আই নবী আইর ঘোষণা দিলাম যারা দুজন কন্যা সন্তান লালন পালন করি এবারে আদব তালিম শিক্ষা দি উপযুক্ত পাত্রর হাতত তুলে দিবা ওই দুজন কন্যা সন্তান লালনকারী বাবা, এই দুজন কন্যা সন্তান লালনকারী বাবা কিয়ামতের ময়দানত আমি নবীর ফুয়ারের জান্নাতত এভাবে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর লাই আগমন হইছে হন বিশেষ গোত্রর লাইনও যেতে পৃথিবীর প্রয়োজন হইয়ে এরকম একজন দরকার আছে। আনলে এভাবে যদি চলতে তাহা দেয় মানুষ শিরিকত লিপ্ত, মানুষ কুসংস্কারত লিপ্ত, কিয়ার কথা কিয়াই না মানে সুড়ই বড়র ইজ্জত নগরে বড়ই সুড়রে স্নেহ নগরে এভাবে যদি এর চলতে তাহা দেয় সমগ্র পৃথিবী আল্লাহ মুহূর্তের ভিতর ধ্বংস করে ফেলব। এই পৃথিবী আল্লাহর রহমত হিসাবে শুধু আর নবী মুসলমান আল্লাহর রহমত নয়, সমগ্র পৃথিবীর রহমত। আর নবী শুধুমাত্র পুরুষ আল্লাহর রহমত নয়, নারীর রহমত, শিশুল্লাহ রহমত, বৃদ্ধাল্লাহ রহমত, বিধর্মীল্লাহ রহমত, গরু চলাল্লাহ রহমত, বনর হিংস্র প্রাণীল্লাহ রহমত, রাষ্ট্রনায়কাল্লাহ রহমত, ব্যবসায়ী আল্লাহ রহমত। একজন কৃষক হইতে ধরি সফল রাষ্ট্রনায়ক পর্যন্ত সর্ব সেক্টরত একমাত্র রহমত স্বরূপ আল্লাহ ফাটাই দেয় মডেল হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন যে তো কি হই ইন আল্লাহ বনে কাগজে প্ল্যান করে রাখি কেন করি কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করবে কাবা শরীফ। পৃথিবীর সর্বপ্রথম ঘর ইদে কাবা। সুবহানাল্লাহ। এর আগে আর কোনো ঘর নছিল। আদম আলাইহিস সালাম যাতে জমিনে তাইছে আল্লাহ আদম আলাইহিস সালামের নির্দেশ দিয়ে দে ও আদম আর একখান ঘর ফলে ফেরেশতা হলে বানাইল। ইয়ার পরে আদম আলাইহিস সালামে বানাইল, ইয়ার পরে শীস আলাইহিস সালামে বানাইল, নূহ আলাইহিস সালামের তুফানের মধ্যে একা করি পরিবর্তন গিয়ে তুই আবার বানো। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ নির্দেশ দিতে তুই আবার কি করো আল্লাহর ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম বানাইতে ফেরেশতা হলে ইয়ার পরে বানাই দে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামে যে আল্লাহর ঘর বানাইয়ে তো আল্লাহ দাঁড়া বা তোয়াব করো
আদম আলাইহিস সালাম একটা তোয়াব করি, তো তোয়াব করানোর পরে আল্লাহর পক্ষতুন ঘোষণা হতে হয়তো তুই হইলে প্রথম মানুষ আর বাইতুল্লাহ প্রথম ঘর। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, বাইতুল্লাহ প্রথম ঘর। ইয়ার আগে এটা পৃথিবীর মধ্যে আর কোনো ঘর আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর ঘর নির্মাণ করাই ওগো ফাত্তরের উত্তিয়ে জিবারে মকাম ইব্রাহিম হরিয়া, কারণ ফাত্তর ইয়ে নিয়ে সেরি কিনার দিক গিরি রেখে দেখিয়েন না ওনারা মকাম ইব্রাহিম আর গইয়েন তো খনিকে আসে না, দেখিয়েন না? হ্যাঁ, এই ফাত্তরিয়ার রুথি এই আল্লাহর ঘর নির্মাণ করে গিল দে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাত্তরিয়ান রাখেন বৈশিষ্ট্য হইয়ে দে হতে গরিয়ান যত ওরুডের ফাত্তরিয়ান অটোমেটিক ওরুডি যাইত, আবার হন কিছু লাগিলে নিচে ওয়ারা হইলে ফাত্তরিয়ান অটোমেটিক নিচে লামি যাইত। কে তো এটা সুই সুই মারানো হইতো, এ ফাত্তরিয়ানের বৈশিষ্ট্য। ঘর নির্মাণ শেষ করি বাপ দুজন, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ, ইসমাইল আলাইহিস সালাম সন্তান। এই পিতা পুত্র দুজনে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি এবার আল্লাহর হাসে দোয়া করেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর হাসে প্রার্থনা করের দোয়া করের পরওয়ারদিগারে আলম অনাতুন জিন জিন সাইও নাই বেগিন অনর দিলাম, অনল্লাই বলি বিসর্জন দিলাম। জান সায়ন নমরুদের জ্বলন্ত আগুনত দিলাম, সম্পদ সায়ন মেহমানদারিত বিলীন করে দিলাম। ৮৬ বছর বয়সতজ্ঞ সন্তান দান করি কেন ইসমাইল ইবারে জবাই করি বললাই হইন মেনাত লই যাই রে জবাই করি বললা প্রস্তুত হইলাম। পরওয়ারদিগারে আলম আর প্রিয় জিনিস বেগিন অনরে রাজি করি বললাই আই বিসর্জন দি বললাই প্রস্তুত হয়ে গেলাম। এবার অনার হইলেন তো অনর ঘর নির্মাণ করি বললাই আই অনর ঘর নির্মাণ শেষ করি অনর হাসে দোয়া করি দে পরওয়ারদিগারে আলম আর প্রিয় জিনিস বেগিন অনরে দিলাম। অনরজ্ঞ প্রিয় বস্তু আছে দে ইবা আমার সন্তান ইসমাইলের মাধ্যমে পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেওয়ান ইবয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दाऊद में जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। हकीकत की खबर देने
बशीर आया नज़ीर आया शहंशाही के जिसके पा कदम चूमे वो फ़कीर आया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया। सहाबे रहमे बनकर रहमतुल लिल आलमीन आया। सहाबे रहमे बनकर रहमतुल लिल आलमीन आया। আল্লাহর আদালতের মধ্যে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করেন, ও আল্লাহ অনর প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের মাধ্যমে পৃথিবীর আগমন ঘটাই দেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ারে কবুল করে আর নবীরে পৃথিবীর মধ্যে আগমন ঘটাইয়ে যেদিন নবী পৃথিবীত আগমন করিগে শারীরিকভাবে যেদিন জন্ম লাভ করিগে আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার 6 মাস আগে আব্বাজান ইন্তেকাল হয়ে গিয়ে আয়ের 6 মাস বাদ আম্মাজান ইন্তেকাল হয়ে গিয়ে একেবারে দূরে ইতিম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তে আল্লাহর পয়গম্বরের দুদুমা আল্লাহর পয়গম্বরের লালন পালন করিগে যেদিন দুনিয়াত আগমন করিগে আল্লাহর পয়গম্বরের আগমনের খবরিয়ান সুয়াইবা নামক অজ্ঞ বাঁধিয়ে আবু লাহাবর আয়ের হদ ও আমার মুনিব আমার মালিক অনর মৃত ভাইয়ের গরদ মধ্যে এমন এক সন্তান জন্ম লাভ করিয়ে জিবা চাঁদত্তন সুন্দর সূর্যত্তন সুন্দর সুবহানাল্লাহ। চাঁদত্তন সুন্দর সূর্যত্তন সুন্দর এই লোক সুন্দর সন্তান অনর মৃত ভাই আব্দুল্লাহর গরদ মধ্যে এসে এন যেত হইয়ে আল্লাহর পয়গম্বরের আগমনের খুশিতে নবী আইসি দিয়ানোর খুশি পালন করি বললাই আবু লাহাবে 12 লক্ষ ঠিককে সুয়াইবা নামক বাঁধিবারে আজাদ করে দিয়ে বাঁধিবারে কি করে দিয়ে আজাদ করে দিয়ে ইবো এদের শারীরিক জন্ম আল্লাহ নবীর শারীরিক জন্ম 40 বছর বয়সত যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আনুষ্ঠানিকভাবে নবুয়ত দান করিগে আর নবীরে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দান করিগে দে ওই বন্ধ করা না এই বন্ধ করি আর মাই কি আওয়াজ কাটানোর খেসা গাছত মাইক বেঁধে না তো 1 ঘন্টা গরম শরীরে ফেললে আর হইলে রসুলের মহব্বত আছে। আনুষ্ঠানিকভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেতে নবুয়ত দান করি আনুষ্ঠানিকভাবে কোরআন শরীফের আয়াত নাযিল করি ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন হে নবী অনর নিকটতম প্রতিবেশী যারা আছে ইতারারে অনেক জাহান্নামের ভয় প্রদর্শন করন। এই আয়াতিবে যেতে নাযিল হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো ফাররুতি তিয়ে বিভিন্ন গোত্রের মানুষের নাম ধরে ধরে ডাহের ও অমুক গোষ্ঠীর মানুষ কে আছে কে হইয়ার রসুলের ডাক্যার ব্যাগ গুণ আয়ের মাঠ ফুরে গিয়ে মাঠ ফুরাইতে নয় বেগুন আইরা আয় সাইদিকে ওকে সামাইতে হত কষ্ট দিতে মনে না হত তারপরে পরিবেশন কায়েমে যোগ্য না ইয়া চাইব জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এটা না ফরদ না ফরে না আয় না জানি তা জিন্দগিতে শুনে পড়ে ফরে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কিরু বড় দুন জওয়ান কথা যে আওয়াজ কান আর হইছে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা লাইট রসুলের দায়িত্ব দিয়ে দে অনর আগদি ফারাইলে প্রতিবেশীর একটা করে দাওয়াত দাও এন হইয়ার ফারাইলে প্রতিবেশী যারা আছে ইতারার এভাবে ডেকে অনরা যেভাবে বসিয়ন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বড় বড় কাফের লিডার মুশরিকর নেতা বেগুন বসি চাইতে কি সামনে বসে তো একটা ইমানদার হজন ভাই ইয়ে অনারা আসামে বসেন তুমি বেগুন ইমানদারও আশেকের রসুল নয় না কিন্তু এদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসিল যে বেগুন কাফের বেগুন মুশরিক এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতার ডাইরে উপস্থিত গরি ফুসাল্লাত দে ও আর ফারাইল আয় অনারা কষ্ট দিয়ে দে ডেকি দে একখান গুরুত্বপূর্ণ হতা হয়ে বললাই ইয়ার আগতি মুকদ্দমা ভূমিকা স্বরূপ আয় অনারার একটা হতা হইলে ওনারা বিশ্বাস করিবেন না হতে কি এই যে ফারের রাইতিয়ে ফার ইবের পিছনে একদল মানুষ অস্ত্র শস্ত্র লই হকি স্টিল লই রামাদা লই দা লই অপেক্ষা করেন আইর এখন তোমার মারিব এ হতা নাই হইলে বিশ্বাস করিবে না হনহত দেন 80 বছর ওয়াজ শুনিল কি বদলিল হইনা হয়ে যাব আর গায়ে শুন কি হত দিয়ে না খেয়াল নেই তো যে বিষয়তে ওকে নম্বর দিয়ে যাই গই ওটা ওয়াজ খেয়ে নিয়ে বেশ সুন্দর ইয়ে কি হইয়ে তো হওয়া যায় হতা হনি পারি এলে চলে দে তো আরেকটা হই খালি আরোগ্য আয়ের আরেকটা হই ইয়ান উল্টে দিব তারপর দিন আরোগ্য আয়ের ইয়ান উল্টে দিব এই উল্টাইতে 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 12টা বাজাইয়ে ধর্ম যে মনে হ্যাং করে যে মনে হ্যাং করে এ হতাইন হত দেখনে রসুলে হারে কাফেররে হড়ে ফারর উত্তাই কি হত দে ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন পাই বেড়াদার আই যদি তোমার আর হই ফারর পিছুতে একদল শত্রু আছে এখন আইরে তোমার আর মারিব বিশ্বাস করিবে না হাল সদ্দক তুমুনি তোমরা আমার এই কথাকে বিশ্বাস করবে যাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে কাফের ব্যাগ গুনে এনে আত্তুলা ব্যাগ গুনে হদ দে হদ মোহাম্মদ আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ তু কি হদ দে তু হইস না এটা যাইরে উদ্দিত তাই সাইরে বিশ্বাস করি কিন্তু নয় তোমার মুখদি বাইরেতে দেরি আর তুই বিশ্বাস করতে দেরি নো কাফের হদ দে মুশরিকে হদ দে তুই শোনা কিয়া তুই যেদিন দুনিয়াতে আগমন করিও সেই দিন হইতে লইরে তোমার পুরা 40টা বছর আর সামনে তোমার সকাল বিকাল আর সামনে
চাল চলন, উড়ক বুড়ক, কথাবার্তা, আচার ব্যবহার, তোমার যৌবনকাল, শিশুকাল, বাল্যকাল সব কিছু আর সামনে একতা দিবা লোকের নিয়ে স্পষ্ট জিন্দেগি 40 বছরত কোনোদিন মস্কারি করিও এক শব্দ মিছা হতা তোমার মুখতি বাইন নয়। তুই এলে একজন সত্যবাদী রসুল, অতএব তুই আগে হইছ, সাথে সাথে আর বিশ্বাস করি কেউ হনাহত দে কাভের হল ই রসুল্লাহ সাহেব সাইদি দিল দিতে রিয়া মাছ বেশি বিড়বিড় গইলে বাড়ি বস বাসি বসতি মেইফল কি দিত রে খেলা লরিনে করে ভান ইয়ার রসুল সাল্লাহ সাল্লাম আগে দিতে রে এখতা বার করে ইয়ে মানে রসুল জিয়ান হয় কি করিব না কেন নামাতে রিয়া আর বেশি আনিলে দিয়া ইয়ে নাই ক্ষমা চায় ইন যদি বরফুর এলাম তেলাম তাহলে হইরে যাইব আর তো এদিন নই না তো একবার হলে আমরা তো আরবার হওয়া উড়িব হাইয়াইবা নদীলে আয় না ভারিত দুর্বল দে এটা লাইয়া কষ্ট হইলো বেয়া দেবী নদীর কেন একটা মাঝে মাঝে ফুসাল লই দিয়ে রেব কষ্ট হন না হন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতারা যাতে বেগুনে মানিব হইয়ে শত্রুর কথা ফার আর ফিসুদ্দির কথা যাতে মানিব হইয়ে এবার আল্লাহর পয়গম্বরের দাওয়াত শুরু করে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইলে প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে, ইয়ান রহয় দে আখিরাতের হায়াত, ইয়ান রহয় দে পরকালের হায়াত। যদি সেই হায়াত ইয়ানোর মধ্যে আল্লাহর আদালতত জাহান্নামতুন মুক্তি পাই, জান্নাতত যদি যাইতেছ দয়, দুনিয়াত যদি শান্তি তাইতেছ, আখিরাতত যদি জাহান্নামতুন বাইতেছ, ফারিবার ফিসদি নয় তোমার আল্লাহ কবরত মধ্যে বড় বিপদ আছে, হাসরত মধ্যে বড় বিপদ আছে, পুলসারাতত বড় বিপদ আছে। সমস্ত বিপদতুন বাঁচিবার একমাত্র পথ দে গাছ পূজা, বাস পূজা, লতা পূজা ব্যাগিন সারি দিও, এক আল্লাহর ইবাদত করো, আমি মুহাম্মদরে নবী হিসাবে স্বীকৃতি দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যে তিনি কি দাওয়াত পেশ করে গে সর্বপ্রথম বিরোধিতা এগারো দখনে ও বাইল ফতেনগরের মুসলমান হল সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের বিরোধিতা এগিয়ে দখনে উইবেওয়া হন্যা যেদিন পয়গম্বর দুনিয়াত আগমন করানোর সাথে সাথে 12 লক্ষ টিয়া খরচ করি খুশি পালন করি গিয়ে একই ব্যক্তি ইবাই ফাত্তর লইয়ে দিয়ে গিয়ে যে তাব্বাল্লাকায়া মোহাম্মদ আলিহাদা জামাতানা, মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। এন হই ফাত্তর লই দিয়ে গিয়ে যে আবুল আহাব হন্যা ইবেওয়া হন্যা ইবে মানে আইসে দে এদিন 12 লাখ টাকা খরচ করি খুশি উদযাপন করি গিয়ে কিয়ল্লাই এসে ইয়ান হইয়ার ফাত্তর মারি বেলা দিয়ে গিয়ে হত শুটিং দেখান নি আল্লাহ দো জিবরাইল এই আবুল আহাবকে শব্দ জিবে দিয়ে নবীরে বদদুয়া করি গিয়ে এই শব্দ ইবারে কোরআনে মাজিদের আয়াত বানাই আবুল আহাবের চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা কর। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত বানাই দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা ইবা নাযিল করে আবু লাহাবের জাহান্নামী বানাই দিয়ে আল্লাহর পয়গম্বরের দায়িত্ব যেতেনেকে আদায় করে দিয়ে এবার নবুয়ত প্রাপ্ত অনরফর হইতে মক্কার কাফের হলর পক্ষতন আর নবীর ওর নির্যাতন শুরু হই এমন ভাবে নির্যাতন করের আল্লাহর পয়গম্বরের কষ্ট দের, আল্লাহর পয়গম্বরের যারা ঈমান আনের, নবীর ওর যারা ঈমান আনের, মুসলমানল যারা আছে তারা ব্যাগুণের কষ্ট দের। কিন্তু যেদিক গিন কষ্ট দিব দোক জিন মানসে চাই ই নইব নাকি আল্লাহ চাই দিয়া নইব
ইয়ানত বিশ্বাস আছে না বেগুনত তো ইমানদারের বর্ষা হার উপরে যে নাকি নোবেল প্রাপ্ত ব্যক্তির উপর সমন্বয়কের উপর রাজনৈতিক দলের উপর বর্ষা নেই কেবলমাত্র মুসলমানে বর্ষা করে দেখার উপর এতলা তুমি যদি এং হইয়া দেয় ওই আর দেশ তার কোনো চিন্তা নেই আল্লাহ দিল নোবেল প্রাপ্ত ব্যক্তি ভাই আর কোনো ডর নেই ই ভাই আর আল্লাহ যথেষ্ট আল্লাহ দিয়া কলেজের ফুয়া দি দূরেই দে সামনে তরারা আবার মেরহাবাই প্রাইমারি স্কুলের ফুয়া দি তারা নোবেল প্রাপ্ত ব্যক্তির ওরকে বর্ষা করে গিয়েছে বর্ষা করে বিদায় আল্লাহর ওর ইমানদারের বর্ষা কেবলমাত্র হার উড়বে দে আল্লাহর ওর বর্ষা করলে লাভ কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ সাগরের মাঝখানে রাস্তা বানাই রে ফেরৌনের আক্রমণোত্তন বাঁচাই না আবার ফেরৌনের ডুবাই না জাগা একখান দুইয়ান তুই তখন তো প্রশ্ন নয় না কিরে জাগা একখান ওগরে ভার করে লগিও আর ওগরে কিয়া তো কিয়া কম কোন হাজাবর কিরদার হ্যাস তো কিয়া কম কোন হাজাবর কিরদার হ্যাস দিল বনে বর রহমতে জব্বার হ্যাস মূসা আলাইহিস সালামের বর্ষার রাস্তার ওর নসিল খারোর আসিল খাওয়াই এতাল্লাই ফার করাই দিয়ে ফেরৌনের বর্ষা আল্লাহর ওর নসিল রাস্তার ওর আসিল এতাল্লাই আল্লাহ ডুবাইরে মারিয়ে আর যারা ইমানদার আর বর্ষা খন ব্যক্তির ওর নয় খন দলর নয় ইবা ব্যক্তি জীব হইব গই দল জীব হইব গই ইমানদারের বর্ষা কেবলমাত্র খারুর দেখা যায় তকিয়া কাম কোনা খাজা বর কিরদার হেস দিল বনে বর রহমতে জব্বার হেস মুসলমানের বর্ষা হইব হারুর কাফের হল সাথে ইসলাম এবং আর নবীর ধর্ম প্রচার নোক কিন্তু আল্লাহ সাথে অল্প টাইমত গুঁড়া পৃথিবীর মধ্যে ধর্ম হইবা ফসক হারগান হইব দে এত অজর মৌসুম তাইছে কাফের হলে মানুষ সদন ঠিক করে দিয়ে কি মুরে মুরে ধর ইন্দি ঢুকি বসে মুরত ইতার আরে মানুষ ঠিক করে দিয়ে দিও নর হদ দে হতে একটা বিভিন্ন দেশত তো মানুষ আইবে অজর সিজনত ইয়া তো মোহাম্মদর ধর্ম মক্কার ভিতরে আছে বহুত গম আছে যদি আতিক্য অজর সিজনত বার গহনো মানুষ ইবার ওর কলমা ঘুরি যদি ধর্ম হইবা বাইরের দেশত তো গেলেও জামিলে আছে তো বাইরের দেশত তো মানুষ জুন আইব উন যেন মোহাম্মদ আল্লাহ সাক্ষাৎ গরিন না পারে তারা মুরে মুরে দিয়ে দেখ তো হদ আর দিয়ে ইরে কেন হইম হবিতে শুধু সেরকিও কেরাত চলে বিদে ও তুমি যেত এসিও হতো এসিও অমুক দেশত কেল্লা এসিও আল্লাহর ঘর জিয়ারত গর জগই এড়ে কুরাইশ বংশর মধ্যে মক্কার মধ্যে নতুন ফাগল এসছে কিরকম একটা ওয়াবিও আছে না নাউজুবিল্লাহ নহইলে রসুলের পাগল হতে আরেকজনের শিখে দিয়ে দে যে তুই সে তু যাইও গই এডো কবি আছে কবি এখন মানুষের একখান স্বভাবগত অভ্যাস হয়ে যেতে জিয়ানতুন দূরে রাইতে চায় মানুষ ইয়ানোর হাসে যায় ওই লকডাউনের সতীব সমাগম বন্ধ করতে হইয়ে তো পুলিশ যে তাইছে আর্মি যে তাইছে হদ দিতে খ্যাং করে বন্ধ করে তো চাই এই সাইতে গিয়ে দে এটা সমাগম আরো বেশ গিয়ে তা ন আল ইনসান হারিসুন ফিমা মুনিয়া মানুষের জিয়ানতুন বাধা দিতে চাই আরো বেশ করে অনে যদি এনে ঘরত বইয়ের কোনত একা সহজ সত্য লাগবে না বাবা আতিকে অনরকম বন্ধু আসছি এবারে দেখানোর সাথে সাথে যদি অ্যাঙ্গললে ইতে হব দিয়ে না আরে দেখা নামাতের না হইব আর ফরন দেয় অবস্থা যদি অ্যাঙ্গলিয়া দুস্ত আছে না তো রাত্রি সময় আছে নাকি আল ইনসান হারিয়েছুন ইয়ানোর আর দেশের মধ্যে হয় যে ও ফল ইয়া অন আল্লাহ রাইস ফল গল অর গুড়াত বইরে বালো দিয়ে ঘর বানা ফল আর বদ্ধর মানুষ চিনে না এটা কি হয় ঠিক আছে না এই অর গুড়া যাই মানুষ হাতে এ ফল ইয়া
আয়কা ও ফারাইম তুই লারবি যাইস ফলে হতিয়া দা তো খেয়াল নো আছে তুই খেয়াল করে দিয়েস ভালো হইয়ে ঠিক মাঝে দিয়ে আই ইয়ে মক্কার কাফের হলে সাথ ইসলাম এবং নবীর প্রশংসা নবীর দাওয়াত ই বাইরের দেশত নজক কিন্তু আল্লাহ সাথ কাফেররা তাই ইসলাম ধর্ম প্রচারক এতাল্লাই অজর মৌসুমত মুরে মুরে মানুষ ঠিক করে দিয়ে কেন যাইস ওয়াবি নামাদের কেন যাইস ওয়াবি দে ইয়ে ইতারারে শিখে দিয়ে দে কেন যাইস কিয়া এটা এমন একজন ব্যক্তি আছে জিবা পাগল নাউজুবিল্লাহ এটা এমন একজন ব্যক্তি আছে জিবা কবি এটা এমন একজন ব্যক্তি আছে জিবাই বাফরে ফুয়াত্তন পৃথক গড়ের ফুয়ারে ফুয়াত্তন বাইয়তুন পৃথক গড়ের নজাইস এলে যারা যারারে মানা করি গে ব্যাগ গুনে বলো হদ দে অবাই আত মনত নো আছিল তুই মনত করে দিয়েস ভালো হইয়ে তুইও দোয়া কর গই আয়ে দোয়া করির এই ব্যক্তি বেলায় দাহা করন সারা আর যেন আল্লাহ মক্কা তো বাইন্য করে যেদুকুম মানুষ আল্লাহর পয়গম্বরের সাহেবের লাগে আর নবীর নূরানি চেহারা ইয়ান দেই রে আর কন্ট্রোল করিত না পারে কিছু ফুসল্লন সারা কলমা ভরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ इलाहा इल्लल्लाह वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दावू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था এই মক্কার কাফের হলে সাইদে আল্লাহর পয়গম্বরের ধর্ম দাওয়াত ইন বাইরে নজক মানুষ জুনের মানা করি গিয়ে ও বেগুন হদ দে তুই তো বেশি গুরুত্বপূর্ণ হতায় মনত করে দিও আর তুই মনে নছিল ইয়ে হইয় দিয়া দই দিয়া ই বেলা দেখা করন সারা হদ আর তুই নজাইম দে এলে যেটুকু মানুষ এই মৌসুমত আর নবীর সামনে আসছে কিছু ফুসান না লয় চেহারাই মুবারক ইয়েন দেই হতে ইলে সুন্দর মানুষ জিন্দগির মিশা হতা হইতে নয় তুই কি হদ দে হতা আয় তোমার আগর বাপদাদার দিন না সমস্ত কিছু বাদ দি আয় এক আল্লাহর মিককে দাওয়াত দিতে নবী আখিরুজ্জামান আয় সর্বশেষ নবী হতা এটা হন সন্তান আত বাড়াই দিও কালমা ভরি মুসলমান হবি সাইয়েদা আল্লাহ না সাইদে বন্দাই হারগান আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা আল্লাহ সাইলতে ব্যস্ত তাই বললাই আল্লাহ সাইদে দুনিয়াত ফাটাই বললাই হারগান আচ্ছা অনারা বন্দা না বেগুন অনারও সাইয়েন তো আজি আর মা ফিরলেন ফোয়ানা তো যত্ন না করো সদিন দোয়া করবি কাজর গান না হইলে হয় ওনারা বান্দা ওনারা গান হব আল্লাহ সাথে না একা গরম মধ্যে নরমে ঠান্ডা মিয়ে রোগ হার গান দিয়ে কাফের হলে মুশরিক হলে সাইদে আর নবীর ধর্ম দাওয়াত ইন বাইরের দেশত নজক আল্লাহ সাইদে যোগ হার গান দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়ের সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেখি তৌহিদের দাওয়াত কিয়া মুশরিক হলে তো ফুসাল লাগিয়ে কিরে তোরা নিজের হাতে বানায় বানাই এর হইলে ইবাদত করার হ্যাঁ যেতে হইতে রাখি হর হদে মা নাবুদুল আসনাম ইল্লা হুব্বান লিল্লাহি লিয়ুকাররিবুনা ইলাইহি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ ফুরগিদে আয়াতিবার শান নজুল বয়ান করে দিয়েন হদে আর মূর্তির ইবাদত নগরীর গরিব দেখি আল্লাহ ইনো তো আল্লাহরে ভাই বললাই বুল বুঝো তোমরা আর জিং গরি ইন আল্লাহরে ভাই বললা
আল্লাহরে ডাইরেক্ট ফাইন নিয়ে এটা উনোর মধ্যস্থতায় ফাইম দে তো আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে হদিতেরা মূর্তির ইবাদত করে দে আল্লাহর মোহাব্বতে এখন আল্লাহ আর মোহাব্বত মূর্তির ইবাদত নাই তো খড়া আছে কোরআন শরীফত আল্লাহ হদ দে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ নবী যারা আর মোহাব্বত ফাইতো স্যার ইতার আর হইল কি হইবে দে ও মানুষ আল্লাহর মোহাব্বত ফাইতো চাইলে মূর্তির ইবাদত করিবে দে নয় তো কি করিবে অনর অনুসরণ করতে হন আল্লাহর মোহাব্বত ফাইবল্লা একমাত্র মাধ্যম কি নবীর অনুসরণ করো নবীর মানো নবীর সুন্নত মানো নবীর আদর্শ বাস্তবায়ন করো তো লাভ কি হইবে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমারে মোহাব্বত করিব আল্লাহ মোহাব্বত করলে কি লাভ ইয়াগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিব আল্লাহু গফুরুর রহিম তাহলে বুঝা যাচ্ছে আল্লাহর মোহাব্বত ফাইবল্লাই মাধ্যম কি নবীর অনুসরণ মাধ্যম কি নবীর অনুসরণ এই নবীর অনুসরণ করলে এক তীর দি দুষি কে রইব ইয়া নইতা আল্লাহর মোহাব্বতও পাইব নবীর মোহাব্বতও ইয়ারা দেশের মধ্যে বহু জায়গার মধ্যে মারামারি হয়তো উনে নবীর নমানে উন অলিরে নমানে উনে মোহাব্বত নগরে আরা গড়ি দে উন কাফের উন ফালানা এই যে বোধ মারামারি এগোজা বিশ্রী ভাষায় গালাগালি আবার ইং গড়তে গড়তে চুলদারি সাদা করে ফেলাইলেন আমল হতে করিবেন আল্লাহ আল্লাহ রসুল হদ উম্মত তোমরা ই লইয়ের মারামারি নিদ্য আর মোহাব্বত করে নিয়ে বাড়িলে দুনিয়াত খনিকের অসুবিধা আছে না হ্যাঁ আচ্ছা অনহন চাই রসুলের মোহাব্বত করে নিয়ে বারক ইয়ান নচাই দিলে কি আছে না তো যদি বেগুনের রসুলের মোহাব্বত করে নিয়ে বারক ইয়ান চাই যায় তো আয় যদি এ হইতে না করে তা ক্ষমা ফেলাইলাম তো নামাতের আই মানুষ বাক করি এরা ক্ষমাই নফেলাইলাম এতাল্লাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদা আর মোহাব্বত হাততো আছে হাততো নাই ই আল্লাহ আলাদা মিটার নেই ই হনা ফুস্টার লেহাই হয় দে নয় গিড়ে হয় দে নয় তো কি হয় দে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল মন আহাব্বা সুন্নতি যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নতরে পালন করে ফাকাদ আহাব্বানি ইতারা আমি নবীরে মোহাব্বত করে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যারা নাকি আমি নবীরে মোহাব্বত করিব তারা বেগুন জান্নাতত আমি নবীর ভরে একসাথে তাইব সুবহানাল্লাহ তাহলে নবীর সাথে জান্নাতত তাহন নবীর মোহাব্বত ফন নবীর মোহাব্বত ভালোবাসা ফন আল্লাহর মোহাব্বত ফন ইম বেগিন ফাজাইব দেখেন আমল ইয়ান কি ইত্তেবায়ে সুন্নাহ ইত্তেবায়ে সুন্নাহ নবীর সুন্নত নবীর আদর্শ মানিলে এই একখান হাম করলে হদিন হামুজার কইছন আল্লাহর মোহাব্বতও ফাইলান নবীর মোহাব্বতও ফাইলান জীবনের গুণ মাফ হইল নবীর সাথে একসাথে জান্নাতত স্থান হইল সুবহানাল্লাহ এখন নবীর কথা হারা মানে দে হারা না মানে দে এক হাদিসত আছে দে রাসূল ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আর সমস্ত উম্মত বেগুন জান্নাত যাইব
কিন্তু একদল নজাইবিও হন্নুন যারা অস্বীকার করে, যারা কি করে অস্বীকার করে। এখন সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করে তখন মান আবা ইয়া রাসূলুল্লাহ, অনর অস্বীকার করে তখন আল্লাহর পয়গম্বর হর ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা যারা আমি নবীর অনুসরণ করিব জান্নাতে যাইব। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা যারা আমি নবীর অনুসরণ নকরিব বরং নাফরমানি করিব। নবীর শানত বেয়াদবি করলে উম্মতর মধ্যে মানুষ হল নমাতি বই চাইলো জিন দিয়ে রইল দুনিয়াত বদলালো ফিলে কেন আল্লাহ বরদাস্ত না করে। ঘটনা বহুত আছে দে। ঢাকা ভার্সিটির মধ্যে এক নাস্তিকে আর নবীরে সন্ত্রাসী হইরে গেল দিয়ে নাউজুবিল্লাহ ইতে বক্তব্য দিয়ে যাত দে এটা আধা ফতন মধ্যে ইতে দামাদা আদি কুমাই ফেলে কুফা ফেলে সেরি কিনা দি পুলিশও আছে ক্যামেরাও আছে আর কি আর দেখা না যায়। আজ পর্যন্ত মামলাই আন চলে দে হন সাক্ষী গাওয়া নাই কিয়াই ন দেহে তো হনমের গিয়ে হয়তো শনিকে সিসি ক্যামেরাত ন উঠে দেখা দি বডিকেট আছে দিতেও ন দেহে এনে দেহের দে শুধু কুফর দা দিয়ে কুফর দিয়ে দেহের দে এটা আর কিছু ন দেহে। আল্লাহ দান নবীর শানত বেয়াদবি করিব। আবার তারা মুসলমান মানুষ যারা নবীর উম্মতের মধ্যে যে মানুষ আছো উন যাতে নামাতি বই যাবি হত গইয়ে না ইতার কেন বাক স্বাধীনতা নাই নে ইতে কি আর নেত্রীর বিরুদ্ধে হইতে না নেত্রীর বিরুদ্ধে হইলে না 7 বছর জেল দিতে ইতে তো নবীর বিরুদ্ধে হইতে রেখে স্বাধীনতা আছে এন হইরে যাতে মুসলমান হল সুব মারি বই দেখে আল্লাহ জিনলর অর্ডার দিয়ে দে এইবার শুধু মানুষের নবী নয় এবার জিনলরও নবী তারার নবীর বিরুদ্ধে কটুক্তি কুফা ফেলা গই জিনল আয়ের কুফা ফেলি দে এই যে পর্যন্ত তুই না এখন আমার কি শত শত ঘটনা আছে। সেরিগিনাতে দরজা বন্ধ জানালা বন্ধ ভিতরে ক্যামেরা আছে গেটের দারোয়ান আছে বডিগেট আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে বক্তব্য দিয়ে রে মাত্র রুমের ভিতর ঢুকিয়ে দে খতম বাদে দরজা খুলিয়ে রে দরজা বেরিয়ে দে আর ভিতরে তো আওয়াজ নাই। ঘটনা কি দরজা ভাঙিয়ে রে ঢুকে দে এটা ভিতরে মারা হনমের গিয়ে কে না মারে জিন দিয়ে মারা ফেলেই দে আল্লাহ বেয়াদব শাস্তি দিয়ে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নাফরমানি করে রসুল হতে এই আর নাফরমানি করে দে উন সারা আর গুণ ব্যাগুণ আর উম্মত আর গুণ ব্যাগুণরা আল্লাহ জান্নাত দান করি সুবহানাল্লাহ। এতাল্লাই রসুলের মুহাব্বত ভালোবাসা ইয়ে নইতে মানুষের ইমানি দাবি হয় ইয়ে মানুষের ইমানি দাবি। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরা হদ দুজুর আতনার মুহাব্বত লাগে সব কিছু তো বেশ মহব্বত লাগে শুধু আজ জানত তো পারা বেশ মহব্বত না লাগে হন হদ উমরে তাল্লা রসুল মুসকি হাসি দিয়ে হদ উমর আইজ তুমি পরিপূর্ণ ইমানদার যদি পরিপূর্ণ ইমানদার হচ্ছে মনে হইলে জানত তো না বেশি আমি নবীর মহাব্বত তা করি হজরত উমর হতান চিন্তা করি কি হদ দুজুর ঠিক আছে এখন এই মাত্র আয় ঘোষণা দিলাম আর হাসে আর জানতুন সন্তানতুন স্ত্রীতুন সম্পদ বাড়িঘর সমগ্র পৃথিবী আর নিজত্তুন বাড়া অনরে বেশি মহাব্বত করি। তখন আল্লাহর পয়গম্বর হদা আল আন ইয়া উমর উমর এখন ঠিক আছে এখন তুমি পরিপূর্ণ ইমানদার হইলে সুবহানাল্লাহ। তাহলে নবীর মহাব্বত নবীর ভালোবাসা জিয়ান আছে এ যাতুন যত ব্যস্ত আইব বুঝিবেন দিবে তত বেশি ইমানদার এবার ইমানের পাওয়ার তত বেশি। নবীর মুহাব্বত নেই ইমানদার এনে নবীর মুহাব্বত নেই আবার ইমানদার এনে না তাহলে সমস্ত ইমানদারে নবীরে মুহাব্বত করে সুবহানাল্লাহ। এই সমস্ত ইমানদারে নবীরে মুহাব্বত করে কি আল্লাহ ইমান পরিপূর্ণ হইব তো হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পা গেলে মুহাব্বত পা গেলে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত জিয়ান আছে ইয়ানের ব্যবহার আল্লাহর পয়গম্বরে হাদিস শরীফে ফরমাত দে হয়তো তোমার ভিতর অতক্ষণ পর্যন্ত হনুকিয়াই পরিপূর্ণ ইমানদার অন্য পারিবে যতক্ষণ পর্যন্ত আই নবীর মুহাব্বত তোমার অন্তরের মধ্যে তোমার বাফত্তুনো ফুয়াত্তুনো দলত্তুনো নেতাত্তুনো নেতৃত্বনো পৃথিবীর সব কিছুত্তুনো বাড়া আমি নবীর মুহাব্বত বেশ নইব ততদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদারের তেত্তা নয় সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মোহাব্বত করি দেখাইয়ে দে সাহাবায়ে কেরামল। আশেকে রসুল যদি উম্মতের মধ্যে হনুকে দাবি করলে শুধু একজনে দাবি করি তার সিদ্দিক আকবর, এবার হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামলে আল্লাহর নবীর যেভাবে মোহাব্বত করি কিয়ামত পর্যন্ত পৃথিবী তার হনিকে এভাবে আল্লাহর নবীর মোহাব্বত করি পারিবে না। মানুষক হদ ওয়াজ করে দেড়ে হদের আয় স্বপ্ন দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুয়ারে সফর করির হ্যাঁ সামনে যাই দে বিরাট কেন হাল এখন ইন্দি রসুল ফারাইব কেন তো আয় কেন করি কি তাড়াতাড়ি মানুষের ফারার মধ্যে গিয়ে গিয়ে দূরে কেন তত্তা ফেনে চাইবে লাই হতে এত না আই আইতে আইতে দেখা যাত দে ওই উজুরের ফুয়ারা আসিল দে এত একজন নিজে তত্তা বনি গিয়ে উজুর এবার রোদে আড়ি হেরে ফারাই গিয়ে উন হইতে সাহাবায়ে কেরাম আয় রসুলের ফার গারাই বেললাই তত্তা তো হইতে গিয়ে সাহাবায়ে কেরাম নিজে তত্তা বনি রসুলের ফার গারাই বেলি। এই সাহাবায়ে কেরামের মোহাব্বতের নমুনার দৃষ্টান্ত পৃথিবীর থনুকের লইতে নয়, যথাযথভাবে আল্লাহর পয়গাম্বরের সত্যিকারের আশিক সত্যিকারের মোহাব্বত করে নিয়ে আসিল দে নবীর সাহাবায়ে কেরামল। সুবহানাল্লাহ। ইতারা যেভাবে মোহাব্বত করবি এত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখদ্দি শব্দ বাইরে গিয়ে ইতারা আমল করতে দেরি নেই। মোহাব্বত মানিয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করে হঠাৎ মসজিদে নববী একটা মসজিদের কোণের মধ্যে মানুষ সদন দিয়ে দেখি হঠাৎ কোণত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারা ডাক মারা র্যাং করি ও তুই দেখিও তুন ইজি লিসু বই যাও গই হানা হাত দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারে হাত দে ও মসজিদের কোন তুই দেখি তুন ওর হাতে বই যাও গই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ ইবে মসজিদে নববীর তুন বাইরে যাই কেতি থাম ঘরে তো আব্দুল্লাহ ইবনে মাসউদের হানাস যাই বুঝছো ইবে কেতিত বগি হাত পাশা নিয়ে না কেতিত কেন বই গেল কি আল্লাহ এন না अल्लाह मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन। मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन। न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है। साहबाए केरामल मस्जिद तुम बाहर जार गई देख देख के तीर मासकाने मेडिन मध्य अब्दुल्लाह इब्ने मासउद बढ़िया হিরো দেখা বইতে কিয় হয়তো রসুলের বইতে হই দে তোমারও হই নাকি ফল হইও না কিন্তু মসজিদের বান্ডার মধ্যে মানুষ হতুন থিয়ে দে রসুলের ইতারারে বইতে হইয়ে দেয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ হদ ভাই হারে বইতে হইয়া তুই এন সানা ঘরের আর খানত যাতে রসুলের শব্দ আইসে বই জগই আই যে অবস্থাত আছি এই অবস্থাত বই গই গই মেডির উপর উনর হয় দে সত্যিকারের আশিকে রসুল। সুবহানাল্লাহ। মোহাব্বত এক আজব শয় হ্যায় বয়া করনা नहीं मुमकिन। न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है। न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है। आई हो এই না আর হই না ইনারে ভিতরে হই দাও আল্লাহ যেতন আর ডাইরেক্ট নাম ধরি ন হয় এত না মানিবল রাজি নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল আতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ এসে বইজো গই হার হইয়ে ন সাইদ্রুত বগি মোহাব্বতের নমুনা দিই না রে জীবে যত বেশি আন্তরিকতা লয় কথা মানে বুঝা ভরে দিবে তো মোহাব্বত বেশ আছে। গরম মধ্যে দরের বউ দুও ওর এনে অর হয় যে আব্বা অনর বেশি মোহাব্বত লাই আরোগ্য একবার নমাতি দেয় কোনোদিনই নহয় কিন্তু এনে ওর মসজিদ তো যাইবার সাথে সাথে যে নিউজ বিষয় দিই দস্তখানা বিষয় দিই পাত্তার রেডি করে দিই। শীতকালে গরম পানি দিয়ে উজু বানাই ফেললাই গরম হালে পানি তো গরম হয়ে যায় খায় বরফ দিয়ে পানি একটা ঠান্ডা করে দে ভাত খাওয়ানোর পরে আত্মার সুন্দর করে ফুসি দে সমস্ত সেবা যত্ন ব্যাগিন করে কিন্তু মুখে কোনোদিন নহয় যে আব্বা এনার মহব্বত করি আর নহয় কিন্তু আরোগ্য এখনো আমার নাই শুধু হয় কি হ্যাঁ মহব্বল্লা আমার মহব্বল্লা হতাম বাদা বাদা শুধু ইয়া হয় যে একটা প্রকৃত মোহাব্বত হার গান এই স্লোগান দিয়ে না হরে এই খামে প্রমাণ করা হরে দে মোহাব্বতজ্ঞ শব্দ মেহনতজ্ঞ শব্দ দুনো লেতে ডইলে শুধু নুক্তা বেশ কম
নিষতি ফুটা দিলে বা হইলে মহব্বত হয়, ইবে যদি আবার উদ্দি দিলে মেহনত হয়। হয়তো মহব্বত আসে না নাই প্রমাণ করিবে কেন সুন্নতর ওর মেহনত করে আমল করলে তো মহব্বত প্রমাণ হইব। আর সুন্নতর মেহনতর আমল নচলিলে এনে স্লোগান দিয়ে কোনোদিন মহব্বত হইছে না। ই নই দিবেন না এনে হওয়াত আছে দে কিন্তু একটা কামনা করে। তো ইবে যদি বড় যেতে চাইলে ওর কি হয়, যা অজি যা 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 যাগে হ্যাঁ তাই এবে নোয়াস হ্যাঁ তুই আহিরও গরিবি কি। আর ইবে যদি বড় যেতে চাই এবারে যেতে না কি হয় দে তুই গেছিস চাইছো 4 মাস দে 4 মাস হইতে আর যাইতে না দে গেলেও সাজ 3 দিন বাদ আইসিস গই এইসব ইবার গুরুত্ব বেশি কি ইবে অথচ স্লোগান নাই ইবার নাই ইবে হামত আছে তাহলে এবার কদর বেশি। আর জিবে এনে শুধু স্লোগান আছে ইবে যেতে যাইতে হইয়ে হয়তো ঠিক আছে টেলিফোন করি সিএনজি ওরা আরো বউবার একটা দিয়া গেছে আব্বা কতদিন থাকি যেতদিন মনে হয় দিন তা আসছি আব্বা নোয়াইলে অসুবিধা না আর বিদেশ তাইলে আসছে যা। তাহলে মহাব্বতের প্রমাণ হইবে সুন্নতর ওর মেহনত করা ভরিব আমল করা ভরিব। ইয়ান যদি ফাগিয়ে দেয় এবার তামাম দুনিয়া ওয়াবি হয়ে গেল দিল অনেক খাটিয়ে আশা করেছে। আর নবীর সুন্নতি ইয়ান যদি আমল ইয়ান যদি ফা না যায় দেয় এটা তামাম পৃথিবী থল ভরা ফেলাইলেও রসুল সাল্লাহ সাল্লাম হদ তুমি কোনোদিন আর প্রকৃত আশা করতে না। এত লারা সাহায্য দে পৃথিবীর মানুষ বেদাবেদ বুলিয়ে রে ওয়াবি সুন্নি হরা দর নরম তিতা টুফি ওয়া বাইটে লম্বা ই বাক নগরিয়ে রে বেগুলোর টার্গেট হয়ে তো শুধু এক কান ইয়া নেই দে হুকুম মান্যম দে আল্লাহর তরিকা ওইব দে নবীর এটা আর কোনো তরিকা আর তো না লাগের হুকুম আল্লাহর তরিকা নবীর আল্লাহর হুকুম নবীর তরিকা মানি বললাই মুসলমান হল যদি আরা বেগুন একই জায়গায় দেয় চাই অন হন চাই সামান্য একখান সাধারণ ইসরায়েলের মতো রাষ্ট্র হয় ফিলিস্তিনের নিরীহ মুসলমানের পাখির মতো গুলি করি মারাত দে এই পৃথিবীর বিশ্বের বড় বড় মুসলিম নেতা হলে একা করে আওয়াজ করি বললে তো সাহস না করে কারণ কি বহুত জায়গা বুড়া বুড়ি হয়ে যেতে বলে জাতিসংঘ এটা বহুত মুসলিম রাষ্ট্র হলে ফিলিস্তিনের পক্ষে পূর্ণ হতে দেখিও নি খেয়া ইতার ভিতরে ডরাধরি গিয়ে দি ইত্যার যদি ইতার বিপক্ষে গেলে ইতে যদি ফিলিস্তিনের মার দিলে আরে মারলে এই ডরিয়ান যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ নবীর তরিকার উপর যদি মানুষ প্রতিষ্ঠিত হয়ে যায় দেবেন মানুষ বিমানের সরান উপরে ক্ষেত খামারত বই বইরে গুড়া পৃথিবী শাসন করিতে হযরত উমরের মতো একজন ব্যক্তি থালি দিয়া হর গাদ দি 22 লক্ষ বর্গ মাইল পৃথিবী শাসন করিয়ে দেখা থালি দিয়া হর হযরত উমর সুজা কথা নাকি মুসলমানের ইতিহাস হয়ে দিলে মসজিদের মধ্যে খুতবা দিতে গিয়ে হযরত উমর এদিন আপনি নুয়া হর গাদ দিয়ে যুব সাধারণ মানুষ দিয়ে গিয়ে উমর তিয় খুতবাইতার নদ্য হযরত উমর মাত্র তিয়ে ঈদ খুতবা লই বন্ধ রাহ কেন দে হজিয়ান যুব্বা ছিল ইয় হরিন তো আরো ফাই যুদ্ধের মাঠত গনিমতের মাল তো আর একখান দিয়ে যুব্বা পরিপূর্ণ নল তোমার গান দিয়ে ওল কে তুই রাষ্ট্রপতি দে আর তোমার 2 লইয় নহন ইয়ান জবাব দো তো খুতবা শুনিয়ম আনলে খুতবা দিতে তেন ইন যদি আদেশ দিলে এই তো বিরোধী দল ফানলার পুলিশ সরিতের দর আর হযরত উমর নামাতিয়ে রাস্তায় করে বগিয়ে হযরত উমরের ফু আব্দুল্লাহ ইবনে উমর দিয়ে ও তোমার প্রশ্ন ঠিক আছে যুদ্ধের ময়দানত গনিমতের মাল পা গিয়ে বেগুনের একখান দিয়ে বাগ করিয়ে রে কি আর গুণ দিয়ে রে এক পরিপূর্ণ হর নয় আর বাফর গদি ওই একা ইয়ানোর জবাব আর হাসা আছে হয়তো যুদ্ধ ইয়ানত আর বাফও গাইয়ে আইও গাইয়ে আর বাফ একখান ভাইয়ে আই একখান ভাইয়ে আর বাপ দুজনে দুইয়ান ভাইয়ে আর বাফক রাষ্ট্রনায়ক বিভিন্ন দেশের কূটনৈতিক হল বিভিন্ন দেশের প্রতিনিধি হল আর বাফল্লা দেখা করতে দে ইতের আর হদ দিলে একবারে চচক করে কিন্তু আর বাজির হরের মধ্যে 11 তালি তিন এত সরম লাগে দেই আমি বহুত কষ্ট করি আর বাজিরে রাজি করাই যাবো হর আর গানত দনর গান দুনিয়ান জোড়া দি গম হসছিল না হো রাজি করাই আর গানত দিয়ে রে তুই আর বাপর হসিলে দিয়ে দি এবার 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক ওগো গম হর গাত দিবল্লা নেই ফুয়ার গানত থালি জোড়া দি গম হর গাত দের এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিয়ে ইরে হদ দে
আয় ওনারা শুকর আদায় করি কি আর তো আর ব্যাপারে যে একটা সন্দেহ এসে সাথে সাথে আর দড়ি সংশোধন করে দিয়ে দে এলে জনগণ পৃথিবীর যেখানো জায়গা তাইলে দেশিয়া নেগো যা উন্নত হওয়ার তাইব আর যদি জনগণ সুবিধা ভুগিয়ে দেয় নিজের দলে গড়লে বালা করলেও বালা খারাপ করলেও বালা আরেকজনের দলে গড়লি বা খারাপ করলেও বালা বালা করলেও খারাপ এলে মন মানসিকতা তাইলে দেশিয়ান যত তত রোশন হলে যাইব দে ইয়ান ধ্বংস হইব দে এই দেশ কোনোদিন উন্নত করি দিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে দরগা সন্ধান করিয়ে রে 22 লক্ষ বর্গ মাইল শাসন করি মুসলমানের ইতিহাস হয়ে দিলে কিন্তু শর্ত হয়ে দে নবীর সুন্নত নবীর আদর্শ রাখলে ধরা হরি আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে নবীর সুন্নত নবীর আদর্শ আঁকড়ে ধরিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।